চলো আজকে তোমাদের সাথে শেয়ার করছি একটি পাবদা মাছের রেসিপিটি। পাবদা মাছটা কিন্তু আজকে আমি নয়, রান্না করছে আমার মা, মানে আমার শাশুড়ি মা। মা কিন্তু অসাধারণ খুব ভালো রান্না করে। মা এক এক করে পাবদা মাছগুলোকে আগে ভালো মতো ভেজে নিবে। চলো এই ফাঁকে তোমাদের সাথে শেয়ার করি পাবদা মাছটি করতে আমাদেরকে কী কী লাগছে। পাবদা মাছটি করতে আমাদের লাগছে সরিষা, কালো জিরা, পোস্ত, একটু আর শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। মা আলাদা করে আগে তোমার সরিষাটা আর পোস্তটা আর কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছে। তার মধ্যে সরিষা তেলের মধ্যে কালো জিরা আর শুকনো লঙ্কা সম্ভার দিয়ে তোমার মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছে। মশলাটাকে একটু কষিয়ে নেওয়ার সময় তার মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ আর সামান্য পরিমাণ চিনি অ্যাড করেছে। দেখো তো মশলাটা কষে আসার পর কালারটা কি ভালো লাগছে না? আমার কিন্তু এভাবে সরিষা পোস্ত খেতে ভালোই লাগে। যে মশলাটা কষে এসেছে তার মধ্যে মা ঝোলের জন্য পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছে। এখন এই ঝোলটা ফোটার জন্য ওয়েট করবে, আর মা এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা চেরাও দিয়ে অ্যাড করে দিয়েছে। তার মধ্যে এক এক করে আগে থেকে ভেজে রাখা মাছগুলো মা অ্যাড করে দিচ্ছে। সবগুলো মাছ এক এক করে অ্যাড হয়ে যাওয়ার পরে মা ঝোলটাকে ভালো মতো ফুটিয়ে নেবে। আমার তো রান্নাটা দেখি মুখে জল এসে যাচ্ছে। কতক্ষণে গরম ভাত দিয়ে আমরা এটাকে খাবো। টকবক করে ঝোলটা এখন ফুটে আসছে। এখন প্রায় লাস্টের দিক, বলতে গেলে প্রায় শেষই হয়ে এসেছে মাছ রান্নাটা। ঝোলটা যে ফুটে আসলো একদম টকবক করে, তার মধ্যে মা একটুখানি ধনেপাতা অ্যাড করে দিল, যার জন্য ফ্লেভারটা আরও সুন্দর এসে গেল। এখন এই পাবদা মাছের রেসিপিটা একদম মোটামুটি প্রায় রেডি হয়ে এসেছে। এখন মা এটাকে নামিয়ে নেবে। গরম ভাতের সাথে ধোঁয়া ওঠা এই পাবদা মাছের ঝোলটা খেতে কিন্তু অসাধারণ লাগে। কার কার খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও।